সময়টা 1438 থেকে 1469-এর মাঝামাঝি। অবিভক্ত মেদিনীপুর তখন উড়িষ্যার অঙ্গরাজ্য। উড়িষ্যায় তখন রাজত্ব করছেন সূর্যবংশীয় রাজারা। সূর্যবংশীয় রাজা কপিলেন্দ্রদেবের শাসনকালে তৈরি এই কুরুম্বেরা দুর্গ। 1586 খ্রিস্টাব্দে বাংলার আফগান শাসক আক্রমণ করে বিহার এবং উড়িষ্যা। তবে তার 7 বছর পরই 1575-এ মুঘল সম্রাট আকবরের সময়কালে তুকারইয়ের যুদ্ধে মুঘল সৈন্য দখল করে অবিভক্ত বাংলা, বিহার এবং উড়িষ্যা। কথিত আছে এই কুয়োর মতো দেখতে অংশটি ছিল শিব মন্দির এবং মসজিদের বেদিটি ছিল নাট মন্দির। পরবর্তীকালে অরঙ্গজেবের শাসনকালে এই বেদির উপর মোহাম্মদ তাহির তৈরি করেছিলেন মসজিদটি। তবে মন্দিরটির কি হয় তা ঠিক জানা যায়নি। বর্তমানে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এই স্থাপত্যটি। বর্তমানে এটি পশ্চিম মেদিনীপুরের গগনেশ্বর গ্রামে অবস্থিত এবং এর নিকটবর্তী রেলওয়ে স্টেশন বেলদা। বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে এমন অনেক মধ্যযুগীয় স্থাপত্য এবং অনেক না বলা প্রাচীন গল্প, যা হয়তো একদিন হারিয়েই যাবে কালের কালাপাহাড়ে।